হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়ি এসছি আমি রোববার। তারপর থেকে এত ব্লগ জমেছে, রাতে দিন তো ভিডিও পোস্ট করতে পারিনি, ওই জন্য কদিন আর ব্লগ করিনি, একটু রেস্ট নিয়েছি। তো ভাবলাম আজকে দিয়ে আবার ব্লগটা ফাইনালি স্টার্ট করি। আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে তোমাদের দাদা যাবে ওর কানে পাশে সেলাইটা খুলতে। মঙ্গলবার ডেট চলে গেছে, তো যেহেতু ও বৃহস্পতিবার ডাক্তার দেখাতো, ওই জন্য বলে তো বৃহস্পতিবারই যাবো। তাহলে যে ডাক্তারটা আমি দেখাই আর কি সে থাকবে। তো এখন ও গেছে ফ্রেশ হতে, শুনু এই উঠলো, শুনু খাচ্ছে, আমি বিছানা টিছানা সব গুছিয়ে ফেলেছি। শুনু আন্টি আসবে, বাসনটা মাজিনি, ঘর দোর ঝাড় দিলাম। তোমাদের দাদা দেখি একা যায় না, আমি যেতে হয়। যদি আমার যেতে হয় তাহলে বাসনটা মেজে আমি বেরিয়ে যাবো। শুনু আন্টি আসবে, ও পড়তে বসে যাবে আর আমরা বেরিয়ে যাব। এখন 10টা 10 মতো বাজে। তো শুনু আন্টি আসলে দেখি বেরোনোর ইচ্ছা আছে। আর ভীষণ গরম, এই কদিন যা গরম পড়ছে মানে ধারণার বাইরে, 40 ডিগ্রির ওপরে মানে গরম পড়ছে, এরকম গরম সহ্য হচ্ছে না। গরম মানে সকালবেলা দেখো এতটাই গরম, এখনই ঘেমে স্নান হচ্ছে, সারাটা দিন এখনো বাকি। ওহ, জীবন বেরিয়ে যাচ্ছে। তো অনেকদিন পর আজকে আবার ব্লগ করছি, প্রায় রবিবার থেকে করি না। রবি সোম মঙ্গল বুধ 4 দিন হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার 5 দিন। এই হচ্ছে বিষয়। দেখি শুনো আন্টি চলে আসবে, আর বেশি কথা বলবো না, দেখি তোমার দাদা কি বলে, আমি যাই, মানে যেতে হবে কি হবে না সেই বুঝে আমি কাজবাজ করবো। বা আবার স্ট্যামিনারও আছে, আমি পড়লাম না, পরে এসে পড়বো। টাটা। অবশেষে আমার যেতে হচ্ছে। তোমার তো কাকা আগে চলে গেছে, ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছে, ওখানে টোটো করে যাবো। রেডি হয়ে গেছি, ছাতা নিয়েছি ওই জন্য। যাই, আমাকে ছাড়া যাবে না, কি করব। এখন আছি কল্যাণী রোডে, বাড়ির সামনে এসেও বাড়িতে যেতে পারি না, কি কপাল। বাড়ির ওপর থেকে যাই, যেখানেই যাই সারা মুখে আলাদা চলে যাচ্ছে। কি দেখো, চলে এসেছি বিটি রোডে। নেমেই পরোটা নিয়ে নিয়েছি, কিছু খাইনি সকাল দিয়ে, দুজনে পরোটা খাচ্ছি। পরোটাটা বেশ ভালো করে আগের দিন খেয়েছিলাম। আর ডিম অমলেট নেব। চলে এসেছি আমরা হসপিটালে, সেই লেভেলের রোদ, বাবা পুড়ে যাচ্ছি পুরো, গরমে গা হাত পা ঝলসে যাচ্ছে, জীবন শেষ। কতক্ষণ লাগবে কে জানে, লাইন কেমন তার নেই ঠিক। কানটা সেলাইগুলো একদম পুরো শুকিয়ে কাট হয়ে গেছে, দেখি দাঁড়াও, পুরো কাট হয়ে গেছে সেলাইটা, দেখো খুলতে কেমন লাগে। সেলাই কেটেছে, এখন জ্বালা করছে। 1 সেকেন্ড লাগলো, গেল আর কেটে বের করে দিল। বাড়ি থেকে মলমটা দিয়ে দেবে। হেঁটে যেতে পারবো তো, দেখো মাথা ঘুরিয়ে পড়ে যেও না। হয়ে গেছে সেলাই খোলা। তো এসে এখানে যে ওয়েট মাপার মেশিন আছে, দুজনে ওয়েট মাপলাম। সেটার লোকের সামনে বলা যাবে না, যা ওয়েট দুজনের ওয়েট যদি লোকের সামনে বলি লোকেরা শক হয়ে যাবে, তাই ওয়েটটা আর বললাম না, থাক। বাবা আমার যা ছিল তাই আছে, একটু কমেনি। তোমাদের দাদার উল্টে বেড়ে গেছে 2 কিলো, বিশাল ব্যাপার। মোটাই হয়ে যাচ্ছে দুজনে, খালি আলু পটল হয়ে যাচ্ছি দুজনেই আলু পটল। আমাদের দাদা নেমে গেল দোকানে, আমি এসছি এখন একটু বাড়িতে। ভাই ফোন করলো, ভাই একটু দরকার আছে, বললো বাড়ি আয়, দরকার আছে। ওই জন্য আমি বাড়ি যাইনি, শুধু তোর ঠাম্মার কাছে আছে, খেয়ে দিয়ে নেবে, অসুবিধা নেই। আমি একবারে বিকেলের দিকে যাবো, ওর একটা কাজ আছে, সেটা করে দিয়ে তারপর যাবো। ওই জন্য বাড়ি আসলাম। রোদ্রে পুরো ঝলসে গেছি, এত গরম, বাবা তাকানো যাচ্ছে না রোদ্রের দিকে। এখন বাজে হচ্ছে 4:45। খাওয়া দাওয়া করলাম বাড়ি এসে, এখন যাচ্ছি ভাইয়ের সাথে দাদা বাড়ি। ভাই যে কাজটার জন্য এসলাম বাড়িতে, ওর হচ্ছে না, এখন যাবো, একটুখানি দরকার আছে ওই বাড়িতে। তো ওই বাড়িতে ভাই একা যাবে না, ও চেনে না, আমি যেহেতু চিনি, বলে তাহলে চ তুই। এখন আবার ওদের বাড়ি যাবো, ওদের বাড়ি থেকে সোজা বাড়ি যাবো। যাই, আমি যে সারাদিন খালি ঘুরেই বেড়াবো। ও মা আসি, হাওয়াটা ভালো দিচ্ছে। তাই তো, আমাকে চা আছে 50 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। আবার কি খাবি, এই তো ভাত খেয়ে বেরোচ্ছিস। কি যে গরম, আমার ভালো লাগছে না। এখন আবার উল্টো পথে যাও, ওখানে আমি চলে গেলে তুই এখান থেকে চলে যেতে ভালো হতো, বেকার বেকার আবার আসতে লাগবে। এটা কি আমি জানতাম?
কি আর করা যাবে, এখন যাই, আবার ওদের বাড়িতেই যেতে লাগবে। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাবো, আর ভাই এখানে চলে আসবে। শুনু আজকে সারাটা দিন বাড়িতে রয়েছে একা একা। এবছর আমাদের গাছে বেশ ভালোই আমটা হয়েছে, দেখা যাচ্ছে না দিক থেকে, গাছের ভেতরে ভেতরে বেশ ভালোই আম। আগের বছর এই পাশে সব আম চুরি করে নিয়ে নিয়েছিল লোকেরা, এখনো এবছর আছে, বেশ ভালোই ভালোই আম হয়েছে এবছর, অনেক আম হয়েছে এবার। আর এই যে ধেরে বুড়ো দুধ কিনে নিয়ে এসছে শুধু শুধু খাবে বলে। আমি না তখন এসেই দেখেছি ব্যাগের ভেতর দুধের প্যাকেট, দুধের প্যাকেট কেন দুখানা, কি অবস্থা, জীবনে কোনদিন খাইনি। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, আমার আসি। না সেই তো এই সুন্দর বিয়ে জল তুলতে এসেছিলাম না, এই পুকুরটা আসছে নাকি? এটা আসে এখানে হচ্ছে ওই মা যে ওই চলে এসছি বাড়ির ওখানটা, দাদা বাড়ির এখানে। দাদা আমি এর জন্য খাবার নিলাম, চিপস ফ্রুটি নিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। হাঁপিয়ে গেছি, অটো থেকে নেবে না অনেকটা হেঁটে আসতে হয়, খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছি তো হেবি কষ্ট হচ্ছে, যা গরম আজকে, বাবা গো বাবা, জীবন বেরিয়ে যাচ্ছে। তোমার কি গরম লাগবে? গরম লাগবে না? ঠান্ডা লাগবে? তাহলে সোয়েটার পরো। তুমি এখন কোথায় যাবে? প্রথমে বললে গেছিল স্কুলে, তুমি এখন পড়তে যাবে? যে যার ধান্দায় চাঁদ বদন মুখ। এখন যাবো বাড়ির দিকে, 6:30 বাজে। উফ বাবা কি যে গরম পড়েছে, মনে হচ্ছে জলের ভেতর ঢুকে বসে থাকি, সত্যি গো। আসো এদিকে আসো। এখন এসেছি দাদার দোকানে, বৌদি আইসক্রিম কিনে দিল, খেতে খেতে তারপরে মিডিয়াম ফিট করেছি, চুলটা কেটেই চলে যাবো। হিরো হিরো ভাব, হিরোইনের অভাব। হ্যাঁ লাগছে, হিরো হিরোই লাগছে, অমানুষ থেকে মানুষ মানুষ লাগছে এখন। নে ধর, কানের পাশে কত বড় একটা ব্রণর মতো উঠছে, দেখ ওই জায়গাটা। হ্যাঁ ফুসকুই টাইপের হয়েছে, হ্যাঁ লাগছে, হিরো হিরো লাগছে। চ দে ভাই, ক্ষমা করে এবার চ। এখান থেকে নিলাম রোল, ভাই আর আমি দুজনে দুটো রোল নিলাম, এখন খেতে খেতে বাড়ির দিকে যাবো। অবশ্যই সেটা বলা উচিত, যেহেতু আমি খাওয়াচ্ছি। আবার একজন খাওয়া শুরুও করে দিয়েছে, ফি পকটিয়া পিয়ে আপনার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু। খাও আরো খাও ভালো করে। খুলে দিই, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, 8:30 বাজে। এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না, তার মধ্যে রাস্তায় আজকে এত জ্যাম বলার মতো না। প্রায় 10-15 মিনিট অটোতেই বসেছিলাম, এত জ্যাম, জানি না কেন। বিচি রোডেও যেমন জ্যাম, আমাদের এই রাস্তাতেও সেরকম, একই রকম। এই জাস্ট ঢুকলাম, শুনুর জন্য একটা পিৎজা নিয়েছিলাম, আমি আনিনি, বৌদি কিনে দিয়েছিল, আমাদের আইসক্রিম কিনে দিয়েছিল, আর ওর জন্য একটা পিৎজা কিনে পাঠিয়েছি, ওই জন্য আমি আর খাবার দাবার ওর জন্য আনিনি। এই যে এখন স্যার এটা খাবেন। তোমাদের দাদাও বাড়ি চলে এসছে, এখন রান্না করতে হবে, দেখি কি করবো, গরমের মধ্যে বেশি কিছু করবো না, দেখি আলু সেদ্ধ ভাত যাই হোক করবো। হ্যাঁ ব্যাস, এর দিয়ে বেশি কিছু করবো না, ভীষণ গরম লাগছে, ভীষণ পাচ্ছি না। বাবার কাছে দে, আমি হাত পা ধুইনি, বাবাকে দে, বাবা ধুয়ে খুলে দিই। আমি এখন স্নান করবো, আমি পারছি না গরমে, স্নান না করা অবধি আমার শরীরে গরম কমবে না। এখন বসেছি খেতে, আজকে বারান্দায় খেতে বসেছি, এত গরম লাগে। শুনুই বললো যে বারান্দায় বসো টেবিল ফ্যান নিয়ে। তো আলু ভাজা করলাম, ডিম অমলেট করলাম, আর শুনু কটা আমার রুটি দিয়েছে, আর ওই যে ওখানে কি বলে ওটাকে, লাউ আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছে, ওই দিয়েছে। আর কালকে একটুখানি পটল আলু তরকারি ছিল। আর তোমার দাদা এখানে জল ঢেলে ভাত খাবে এখন, আমিও ভাবছি জল ঢেলে ভাত খাই কিনা, গরম ভাত আরো খেলে গরম লাগবে। দাও তো একটু জলই দিয়ে দাও, জল দিয়ে খাই। দে, খুলে দে খুলে দে খুলে দে, খুলেই দে। না সবটা না, অল্প আস্তে। এখন না মনে হচ্ছে আমরা তো পুরো প্লাস্টারটাই আছে প্যারিস দিয়ে পুরো। ঠিক আছে নে দে, এখন খেয়ে নি, 11টা বাজে, আর একটু দে, আর একটু দে। হয়েছে হয়েছে হয়েছে, গরম ভাত, তার মধ্যে জল ঢালছি, কাঁচা লঙ্কা, নুন, পেঁয়াজ, ফ্রিজ থেকে একটা জলের বোতল আনতে হবে। খাওয়া দাওয়া হয়েছে, আধ ঘন্টা হয়ে গেছে, এখন 12:30 প্রায় বাজতে যায়। এতক্ষণ বাইরে বসেছিলাম, ঘরে এত গরম, আর বাইরে টেবিল ফ্যানটা চালালে না বাইরে হাওয়া দিচ্ছে,
টানছে, মানে গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘরে আর আসতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম না যাই, 12:30 বাজে, সকালবেলাতে উঠতে উঠতে লেট হয়ে যায়, বাবা ছেলে দুজনেই আরও বেশি লেট করে ওঠে। এরপরে যদি শুই তাহলে আর সকালে উঠতে পারবো না, আন্টি আসবে 10টায়। ওই জন্য আসলাম ঘরে, এখন মশিটা টাঙিয়ে শোবো। তাজিবের এখানেই শেষ করছি, দেখা হলো একটা ব্লগের সাথে। ততক্ষণ সময় সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।